সময় আনতে চান, এলে আবার ঘুরে গেলাম যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে গেলে নপুরের লোক ঘুরে যেতে আমি বহুত কিছু চিন্তা করার লাগে। কিছু করার নেই, আমাদের এই মাসে 1500 টাকা যে দিবে নাকি সে বোনাস বলতে গেলে, ঠিক আছে না? যদি উড়ে আরে একটু কেয়ারফুল থাকতে হবে কি এবার। আচ্ছা এরকম সাবিত দেন, আচ্ছা তালা মারি দিব কিছু করলে তাই তোমার সে তখন আগে ঘুম দেবো, ঠিক আছে না? আটকে দিন, সমস্যা নেই, কিছুদিন একটু সেফ থাকতে হবে, কিছু করার নেই। সাবজেক্ট যেমন সাবি অঙ্কা নাই, লাইন তুলেও গেছিল করে এটা সিস্টেম বুঝতে জন্য রাত্রি উদ্দেশ্য সময় আইয়ে লাগাই দিব আর নিয়ে লাগাই দিব, তাহলে কিছু করলেও বিপদ তো পাই আপ থাক না। কম্পিউটার কেন আর লোক গেলে ভাই আমার মরি জানার সমানে কোনো নর্মাল সাইডে নিয়ে কি বাসার কি অবস্থা, আমার বাসার ব্যাগ খালি। ধরেন এখানে জামিলা আর এখানে লেবার দুয়ালো 1000 টাকা সারে দিব পড়ে জানলে জিনিস আমি লেবার খরচ 1000 টাকা 500 টাকা দিলে দেবো, লেবার দিলে বাসাতে নামাতে আমি দিয়ে দিব, দিয়ে দেবো। এটা বাড়তি দেওয়ান তুন এটা দিয়ে দিতে পারলাম। হ্যালো, সবাই আছেন? হ্যালো, জি ভাইয়া, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার। সালাম। আমি আসলে আজকে ওই বাসা নিয়ে একটু আচ্ছা। ঝামেলা ছিলাম, যার কারণে লেট হয়ে গেছে। বাসা চেঞ্জ করতেছি আমি। ছুটি নিতেন আজকে, তাহলে তো হইতো। না, ছুটি নেই না, যেহেতু আর মাঝখানে একদিন নিয়েছিলাম, আমার ওই যে বাড়িতে নানা মারা গেছিল। আমার সকাল তো অনেক ঝামেলার কাজ, তো আপনার আজকে অনেক ঝামেলা আছেন। সমস্যা বাসা আসলে পাল্টানো লাগতো না, এখন মেম্বার কমে গেছে তো যার কারণে সমস্যা হয়েছে। মেম্বার কমে গেছে মানে? আমি শহরে থাকি তো, মেসে। ও আচ্ছা, আপনার এই মেসের মেম্বার কমে গেছে। আমি তো ভয় পেয়ে গেলাম যে কি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। না আমাদের বাসা হচ্ছে আপনার অনেক বড়, প্রায় একটা বিল্ডিং এর একটা ফ্লোর। রুম আছে আমাদের আপনার 7টা রুম আছে থাকার টোটালি, যার কারণে মানুষ আমরা কতজন মানুষ তাহলে? মানুষ আমরা অনেক থাকতাম, ধরেন প্রায় 12-13 জন থাকতাম, সবাই ফ্রিল্যান্সার। ও টিম নিয়ে মোটামুটি আচ্ছা, টিম নিয়ে সবাই চলে। ফ্রিল্যান্সার, বাহ, তাহলে তো অনেক মজা করে কাজ করছেন আপনারা। হ্যাঁ, আমাদের স্পেস আছে, একসঙ্গে দিমু টেবিলে সুবিধাতে। এই এখন হচ্ছে লকডাউন হওয়ার কারণে অনলাইনে কাজও কমে গেছে, তাহলে আপনি এত সময় কাজও কমে গেছে, যার কারণে অনেকেই মানে বাড়িতে চলে গেছে। এখন আর আসবে না বলতেছে, বা পরিস্থিতি স্বাভাবিক হলে আসবে। আমাদের উপরে যে বাড়ার প্রেশারটা দিন দিন বেড়ে যাচ্ছে, কি অবস্থা। যেখানে আমরা 12 জন থাকতাম, এখানে এখন আমরা 4 জন আছি, কি অবস্থা আর কি। ও, এই কারণে বাসা এখন ছোট নিলেন না? এখন একটু 4 জন, ছোট নিব। অনেক ছোট বাসা। হুম। তো আপনি এই যে এত অনলাইনে আপনার এত ভালো কাজ জেনেও আপনি এই মানে এলডিপি তে যে সময়, অনেক সময় না, কত এখন সময় দিতে হয়, এই সময় অনলাইনে দিলে বেশি ভালো করা যায় না? এলইডিপির এখানে একটা বিষয় আছে। আপনারই বেশি লাভ হইতেছে, কারণ শিখাইতে গেলে যে আপনার যে সেই হইতেছে, এক্সপিরিয়েন্সটা আরো অনেক বেশি বাড়তেছে।
এক একজনের এক এক রকম প্রশ্ন, এগুলা নিজেরও আরো ই হয়, মানে ইমপ্রুভ হয় আরো। আর আপনি তো এমনিতেই মোটামুটি ভালো সবকিছু জানেন। সবাই করতে পারছেন এই যে ইয়াগুলা, বিলবোর্ড? আমি করি নাই এখনো, পিসি কার কার কিন্তু হ্যাং হয়েছে? করছিলাম আগে। স্যার আমার কিছু প্রচুর হ্যাং হয়ে গেছে 300 নিয়ে করতে গিয়ে, মানে এরকম হ্যাং মানে আমার ল্যাপটপ কখনো হয়নি আগে। মক আপ করার কি দরকার ছিল? মক আপ করতে আর কষ্ট হয়নি? স্যার তারপরে মানে সকালবেলা করছি আর কি, পুরো রাত অফ করে রেখেছিলাম, পরে সকালবেলা দেখি একটু নর্মাল হয়েছে, তারপরে করলাম। তাকে বিলবোর্ড আর দেওয়ার দরকার নেই। স্যার প্রথমটা যে মানে এটা এটা হচ্ছে গিয়ে ইয়ে করছিলাম, 300 নিয়ে করতে শুরু করছিলাম, তো এটাতে প্রচুর হ্যাং হয়। তারপরে এটা সেকেন্ড যেটা এটা করলাম, এটাতে 72 নিয়ে করছি। তারপরে এটা দেখি যে নর্মালি সব করা টরা যায়, কিন্তু 300 নিয়ে করতে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল 72 ল্যাপটপে। নিয়ে করবেন, বা আরো একটু সামান্য একটু বাড়ায় দিতে পারেন, পরে সেভ করার সময় বাড়ায় দিয়ে সেভ করে নেবেন, তাইলে হবে। হ্যাঁ ওইটা ওই তো বাড়ায় মানে সেকেন্ডটা বাড়ায় তারপরে সেভ করছি আর কি, 300 তে নিয়ে তারপর সেভ করছি। শুরু 72 দিয়ে করছিলাম। সাকিব ভাই আছেন? জি ভাই আছে। এখানে ইলিপসটা কি একটু মনে হয় উপরের দিকে চলে গেছে। হ্যাঁ এটা পুরাটা সার্কেল না, আপনার মেইন ইমেজ তো ফুল রাউন্ড ছিল না, একটু কম বেশি ছিল। না, রাউন্ড নেই দিয়েন, ঠিক আছে, যেহেতু এগুলো রাউন্ড, একটু আচ্ছা লম্বা করলে বিষয়টা কেমন দেখা যাচ্ছে, আপনি একটু লম্বা করে দিচ্ছেন, বোঝা যাচ্ছে না। আচ্ছা, না আমি মেইন এর সাথে মিলানোর জন্য আমি ইয়ে পরে। না, ওইটা হচ্ছে হ্যাঁ তাহলে হয়তো লম্বা মানে করছি। মকআপে বসানোর সময় একটু হয়তো টান পড়ছে, যার কারণে ও দেখা আচ্ছা যাচ্ছে আপনার আর্টবোর্ডে বসানোর সময়। আচ্ছা। বিলবোর্ড করছিলেন? বিলবোর্ড করছি, ছবিটা আপলোড দিতে পারিনি, নেট সমস্যা ছিল, এই নেট একটু আগে আসছে। আহ, এন্ড পিকচার আপলোড দেই, মানে ওই ক্লিপিং কাজটা বাকি আছে। আপনারা দেখেন একটা ডিজাইনের শেপ দিয়ে কিন্তু অনেকগুলো ডিজাইন করা যায়। যেমন এটা হচ্ছে বিলবোর্ড ডিজাইন, আমি এই সেম ডিজাইনটা অন্য একটা ব্যাচের মনে হয় বিজনেস কার্ড করাইছিলাম। তো এইভাবে আপনারা একটা শেপ বা একটা কনসেপ্ট তৈরি করলে ওটা দিয়ে আপনারা অনেকগুলো ডিজাইন করতে পারবেন। কারণ বিজনেস কার্ড করতে পারবেন, তারপরে ফ্লায়ার, তারপরে হচ্ছে আপনার এই যে ফেসবুক কভার বলেন, ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট, স্টোরি ডিজাইন, ওয়েব টেমপ্লেট, ঠিক আছে, রোল আপ ব্যানার, যা যা আছে সবগুলো কিন্তু একটা শেপের কনসেপ্ট দিয়ে তৈরি করতে পারেন। অর্থাৎ আপনি একটা শেপ ক্রিয়েশন করা মানে আপনি আরও 8-10টা ডিজাইন করে ফেলা, মিনিমাম 7 থেকে 8টা ডিজাইন আপনি করতে পারবেন একটা শেপের কনসেপ্ট দিয়ে বা একটা ডিজাইন কনসেপ্ট দিয়ে। আরাফাত ভাই কি আছেন? আরাফাত ভাই কাজ করছিলেন? স্যার করছিলাম, দিদাসি স্যার। সোহন ভাই কি অবস্থা, আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালোই। কাজ কাম কেমন চলতেছে? এই তো স্যার টুকটাক কাজই চলতেছে, পুরো মতন পাইতেছি হ্যাঁ। স্যার টুকটাক। ও, স্যার আপনাদের এদিকে কাজ কি বেশি আসতেছে না কম? না ওইরকম নাই, আগের মতো নেই। আমার এখন অনেক কারোই নাই, কারোই একটা নাই, আছে। করোনাতে সবার, সারা বিশ্বের এই না এটা সমস্যা না হ্যাঁ এখন। ওইটাই। হ্যাঁ তা ঠিক। 80% হুম বায়ার হচ্ছে ইউনাইটেড স্টেটের, হুম যার হুম। কারণে বেশি সমস্যা আর কি। সেটাই, ওরা এখনো ঘুরে দাঁড়াইতেছে মাত্র, তাই কাজগুলো উঠে যাবে। কয়দিনের মতো চলতেছিলাম, এখন মাঝখানে ওই যে আবার এই গন্ডগোলটা হওয়ার পরে যুক্তরাষ্ট্রে করোনার পরে যে গন্ডগোলটা হয়েছে, এই গন্ডগোলে আরো বেশি কিছু লাগাই।
আজকে আমরা ফ্লায়ার ডিজাইন করব। তার আগে আমরা একটু দেখি, ডিজাইন দেখিনি। ফ্লায়ারের সাইজ হয় মূলত হচ্ছে এগুলো যেগুলো অনলাইনে আছে অনেকগুলো A4 সাইজের হয়। তারপর আবার আছে হচ্ছে কিছু A4 সাইজের মধ্যে আবার পার্থক্য আছে, কোনটা হয় 8.5 হয়, আবার হচ্ছে 11 হয়, কোনোগুলো হচ্ছে 8.5, আবার 11.69 এরকম সাইজেরও হয়। তো এগুলোর মধ্যে পার্থক্য তেমনটা হয় না, এই দুটার মধ্যে হয়। আবার আছে হচ্ছে ইউএস পেপারের হয় কিছু, ইউএস যেটা এটা ইন্টারন্যাশনাল পেপার হচ্ছে একটু ছোট, A4 হচ্ছে একটু ছোট। স্যার ফটোশপের আর কয়টা ক্লাস বাকি আছে? ফটোশপ ক্লাস আর অনেক আছে এখনো, পিএইচডি টেমপ্লেট আছে ওয়েবের, তারপর আছে হচ্ছে বাইফল টেমপ্লেট আছে। স্যার ফটো এডিটিং একটু কষ্ট করে দেখেন, পরে আপনার যখন সময় হয় ক্লাস নেওয়ার পরে। এটা ক্লাসের মধ্যে থাকবে, আলাদা করা লাগবে না, আমাদের ক্লাসে আসবে, সমস্যা নেই, ওয়েট এন্ড সি। তখন তার মনে প্ল্যান আছে না ওই ইংরেজি মনে হয় দিতে ক্লায়েন্ট থেকে অগ্রিম অর্ডার নিয়ে বসে আছে, যা বোঝা যাচ্ছে না। পেপার স্যার এডিটিং এর জন্য সিরিয়াস এরকমটাই আর কি, আমি এরকমের জন্য ভাবতেছি। মনে হয় ক্লায়েন্ট চায় দিতে পারে না, এটা একটু আরেকটু ভালো করে শিখায় তারপরে সেটাই অন্য কথা তো অন্য না। অন্য কাউকে হায়ার করেন, আমাদেরকে হায়ার করেন। না, আমাদের দেন কাজটা আসলাম ভাই। নিজেই পাই না আপনি কি না, ইমেজ এডিটিং এর কাজগুলো দিয়ে দিয়া দেন আমারে। ওই স্যার অবজেক্ট রিমুভারের কাজটা কুকুর বিড়াল ছাড়া আর কিছু না, মানে ই ছাড়া। আচ্ছা ঠিক আছে, আমাদের রিমুভারের এটার কাজটা সাইজ হচ্ছে 8.5 আর হচ্ছে 11। আমরা এটার সাথে ব্লেড যোগ করবো, দেখেন এটা অনেকে নিচে দিয়ে দিয়ে দেয় ব্লেড কত যোগ করতে হবে। এখানে সেখানে দেয় নাই, উল্লেখ করে দেয় নাই, অনেকে এখানে উল্লেখ করে দেয় ব্লেড সাইজ সে কত নিচ্ছে। তো আমরা যদিও দেয় না, ঠিক আছে আমরা দিয়ে দিব এখানে।
8 এর সাথে আমরা এই 25 যোগ করব, অর্থাৎ 8.5 মানে হচ্ছে 8.50। তাহলে আচ্ছা ভাই, 50। সব ডিজাইনেই তো ব্লিড 0.25 হইতেছে দেখতেছি, তাই না? হ্যাঁ 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 ব্লিড মানে 0.25, ওটা কাটার জন্য আর কি। হ্যাঁ ওটাই। হুম। এখন কেউ যদি শুনেন, কেউ যদি মানে অ্যাকুরেট ভাবে কাজ করতে পারে, তার জন্য ব্লিডের প্রয়োজন হয় না, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন যাদের ডিজাইনের মানে অ্যালাইনমেন্ট বা মাপকাঠি, এই এগুলা শেপগুলার যাতে সবকিছু ঠিকঠাক থাকে, এই জন্য মূলত ব্লিডগুলো নেওয়া। কারণ কেউ যদি ক্লায়েন্টকে দিলে তো ব্লিড যেমন দিয়ে দিতে হয়, আমরা কারণ যখন ক্লায়েন্টকে দিলে। ইলাস্ট্রেটরে করব, ইলাস্ট্রেটরে করতে গেলে আমরা হুম। তখন কিন্তু নিব না, ব্লিড নিব না, ঠিক আছে? কারণ ওইখানে আমাকে অ্যাকচুয়াল সাইজ নিয়ে করতে হবে। ইলাস্ট্রেটরগুলা যেমন এই আমরা যেখানে মার্কেট টুল দিয়ে কেটে নিই, ওখানে তো কাটার অপশন হুম। নেই, যার কারণে ওইখানে আপনাকে কিন্তু মূল সাইজ দিয়ে করতে হবে, শুধুমাত্র আমরা ট্রিম লাইন নিব ওইখানে। ও, ব্লিড নেবেন না? না। এরপর আমাদের এখানে ছিল কত, 8.25 ছিল। 5 এর সাথে আমরা যোগ করছি কত, 25 কেন দিলাম আমি? ভাই আমি বিজনেস স্টার্ট করছিলাম স্টার্টারে, কিন্তু ওটা ওই যে অফসেট পাত দিয়ে কেটে নেয় ব্লিডের অংশটুকু। ওভাবে করা যায়, কিন্তু ওভাবে প্রয়োজন নাই করার। আর একবারে দিলেই হয়ে যায় না, ওটা তো ক্লিপিং আপনার নষ্ট করে আর্টবোর্ড কাটতে দিলে? পারবেন, ঠিক আছে? বা হুম। বিভিন্ন সিস্টেমে আপনি রুলার তুলার টেনে কাটতে পারবেন, এটা একটা ঝামেলা না। হয়তো দেখা যাবে যে আপনার আচ্ছা। কিছু ইফেক্ট ব্যবহার করছেন, ওভাবে কাটার কারণে ওগুলা ইফেক্টটা নষ্ট হয়ে যাবে। হুম। আচ্ছা, আমাদের এখানে ছিল 8.5, মানে 8.5 মানে হচ্ছে 8.50, 50 সাথে আমরা 25 যোগ করছি ব্লেড, তাহলে এটা 75 হয়েছে। তারপরে এখানে ছিল হচ্ছে কত, 11 দশমিক বরাবর 11, তাহলে আমরা 11-এর সাথে এখানে 25 যোগ করবো, 0.25। রেজুলেশন একটু বাড়াই নিই সিএমওয়াই কে, পরে ওকে। এটা হচ্ছে অনেকটা এর মতো আসছে, ইউএস পেপারের মতো। আপনারা যদি এখানে যান দেখবেন ইউএস পেপার ইন্টারন্যাশনাল পেপার আলাদা আছে, যে এখানে দেখবেন একটা হচ্ছে ইউএস পেপার, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার। ইউএস পেপারের সাইজ আর ইন্টারন্যাশনাল পেপারের সাইজের মধ্যে পার্থক্য আছে, দেখেন এটা হচ্ছে 8.5 এবং 11 ইউএস পেপার, আর ইন্টারন্যাশনাল হলে এটা একটা পার্থক্য আছে। এটা হচ্ছে 8.25-এর মতো ধরেন ধরতে গেলে, বা এখানে 26 আসছে, আর হচ্ছে 11.69। সে এ ধরে আপনি আমাদের যদি ইয়ার সাইজ হয় তাহলে এখানে 52 হয়ে যাবে, এখানে হবে 93 ব্লিড সহ। যাই হোক, আমরা এখন ইউএস পেপারে করতেছি। স্যার আমি একটা কথা বলি। ব্লেডটা টেনে নিই হ্যালো আমরা। হ্যাঁ, কে বলেন? স্যার, ওই যে প্লেয়ার গুলো নয়তো ইলিস্ট্রেটরে দেখেন, বুঝি নাই। প্লেয়ার ডিজাইন গুলো ইলিস্ট্রেটরে দেখালে কেমন হবে স্যার? না, দোনো জায়গায় দেখাতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে।
ব্লিড গুলো ওই যে শেপ শেপ সাবট্রাক্ট করে না, শেপ ওখান থেকে ডাইরেক্ট কাট করে ফেলি, ব্লিডটা আলাদা করে ফেলি। ক্যানভাস সাইজ থেকে? হ্যাঁ ক্যানভাস, না ক্যানভাস সাইজ থেকে তো আলাদা আলাদা নিয়ে রুলার টানি, রুলার টানার পরে সাবট্রাক্ট করি। ওই যে কতগুলো অপশন আছে না উপরে, যে রাবার ব্যান্ডের শেপ আছে, হ্যাঁ। শেপ শেপে ক্লিক করার পরে শেপ সাবট্রাক্ট একটা অপশন আছে, ওখান থেকে একবারে কেটে ফেললে ব্লিডটা আলাদা বের হয়ে যায়। মাঝখানেরটা কেটে ফেলি, মূল সাইজ সব কেটে ফেলি ব্লিড ছাড়া, তাহলে ব্লিডটা আলাদা হয়ে যায়, তখন ব্লিড নাম দিয়ে ওভাবে ব্লিডের করা কালার যায়, দিয়ে ওটা দিই। হচ্ছে ওভাবে করা হ্যাঁ। যায়। শেপ নিয়ে আমরা যদি স্ট্রোক দিয়ে স্ট্রোকের সাইজ দিই 1.125 তাহলে হয়, ওভাবে করা যায়। হ্যাঁ এভাবে। আপনার ওই বেচে তো, পরের বেচে তো আপনার মাথা ঠিক থাকে কিনা কে জানে, অনেক বেশি নতুন না ওইখানে পরের তো বেচের ছেচুড়ি স্টুডেন্ট। মার্কা সব একরকম, ওইখানে কালকে তো আপনি ছিলেন না, আমি মাস্টারি শুরু করছি, একসব পরে রাত আপনার কি উনি পুরা উল্টা পাল্টা করে ফেলছে। আপনি ছিলেন? না আমি আমি পরে যে পেপার আসছিলাম। করতেছিলাম পরে আসছেন, মানে উনি পুরা কিবোর্ড টিবোর্ড উল্টা পাল্টা করে ফেলছে, মানে একেবারেই নতুন আর কি। একেবারে না, উনি হচ্ছে উনি প্রথম ক্লাসগুলোতে ছিলই না, উনি আসছে মনে হয় 10 নম্বর ক্লাস থেকে, যার কারণে আগাগোড়া কিছু বুঝে না। তবে আগ্রহ আর আছে, ওই চেষ্টা ওই করলে ব্যাচের পারবেন। ওই ব্যাচের সবার একই অবস্থা, শুধুমাত্র হ্যাঁ বোন পুরাটা ভাই বেঁচে যিনি আমাকে ছিল বাইরের উনি মাথা ঠিক আছে। চুল থাকবে না, পুরো অবস্থা খারাপ। আমাদের তো মোটামুটি সবাই শিখে গেছে, বুঝছো আপু, বিনা আপু, শাকিল ভাই সবাই, আরাফাত ভাই সবাই মোটামুটি ভালো শিখে গেছে। নতুন অবস্থায় তো ওটাও আর কিন্তু কিছু আপনাদের পাচ্ছে। সাথে শুরু হয়েছে একই দিন, একই ব্যাচ, কিন্তু ওটার ও অবস্থা একই সাথে। ওটার ও সমস্যা হচ্ছে, ওটার স্টুডেন্ট হঠাৎ করে সব গায়েব হয়ে গেছে কোন দিকে, যার কারণে এই অবস্থা। যাক আমাদের বেঁচে সম্মান রাখছে সবাই, আপনার সবাই মোটামুটি শিখে গেছে ভালো, অন্য কি দুইটা সুন্দর ব্যাচও ডিজাইন ঠিক আছে, করতেছে। শুধু ওই ব্যাচটাই সমস্যা, এখন হম অন্য দুইটা ব্যাচ ঠিক আছে ভালো। হম। চারটা আপনার বেশ না? হ্যাঁ। সারাদিন। আপনাদের এই ব্যাচের রাহাত ভাইকেও ওই ব্যাচে নিয়ে গেছি বিকেলে, যে ওরা যেহেতু স্লো, উনিও একটু মিস করছে কিছু, আবার শুরু করুক নতুন করে। হ্যাঁ দেখলাম কালকে ছিল এটা, ভালো হয়েছে, এখানে দেখলাম আরেকবার রিভিশন হবে। আমিও মাঝে মাঝে দেখি, সময় থাকলে আর কি স্বপন দেখি। ভাই এর সাথে কি আর কথা হয়েছে আপনার? ওই যে কি একজন নাম বললেন অসুস্থ ছিল উনি? স্যার মতাশির ভাইয়ের সাথে হ্যাঁ। না, ওনাকে আমি মেসেজ করছিলাম, ওরা ওনাকে তো রিপ্লাই করে। যোগাযোগ হলে বলিয়েন যে ওই ব্যাচটাতে ক্লাস চাইলে করতে পারবে, ওইখানে সবাই এখনো বেসিক, যার কারণে উনি যেহেতু মিস করছে অনেক কিছু। ওনারও কি করোনা হয়েছিল? না না, করোনা হয় না, কি যেন ও হয়েছে, ওই যে মুরগির ফার্ম টারম নিয়ে নাকি ব্যস্ত করছে। ও আচ্ছা। স্যার ওটা করতে গেছি। হ্যালো, হ্যাঁ। ওই বেচটা কখন থেকে ছিল? ওইটা 4টা থেকে। আমাদের পরের বেচটা শুরু হয় ওইটাতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কথা স্যার আপনি কি নারায়ণগঞ্জে থাকেন? না আমি তো ফেনীতে। স্যার হোম ডিস্ট্রিক্ট ফেনী? হ্যাঁ। ও
স্যার আমি যখন নর্মালি কাজ করলাম তখন যদি আমি 72 পিক্সেলে করি, তারপরে হচ্ছে কি যখন আমি ওই তো এক্সপোর্ট করি তখন যদি আমি 300 পিক্সেলে নিয়ে এক্সপোর্ট করি তাহলে হবে না? জেপিজির মধ্যে এক্সপোর্ট করার সময় তো আপনি শুধুমাত্র জেপিজি করেন, হ্যাঁ, তখন পিএসডি যদি এক্সপোর্ট 300 নিয়ে করেন। করে, কারণ জেপিসির ওইটাই তো আমি মানে বিল বোর্ডে লাগাইতেছি না। ওভাবে আলাদা করে করলে আপনার হয়তো কালারের সমস্যা হতে পারে, পুরো মূল ফাইলটা করে নিন তাহলে সেভ করার সময়। আর করে ও দেখিয়েন, যদি আচ্ছা, কালারের সমস্যা না হয় ব্যবহার করেন, সমস্যা নেই। এখন কথা হচ্ছে জি স্যার। প্রিন্টে গেলে কেমন দেখা যায়, প্রিন্টের যে ইয়া দেওয়া, তো ওইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয়। তো এমনিতে নর্মালি হুম ডিজাইন হুম। করার ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টরা যখন ডিজাইন করায় আপনাদেরকে, কালার নিয়ে কোনো আপনাদেরকে ইয়ে করবে না, ঝামেলা করবে না। ওরা প্রিন্ট যেখান থেকে করায় ওখানে নিয়ে ওরা কাজ দিবে, কালার টালার ঠিক করার যা যা করার ওরা নিজেরাই করে। আপনি ব্লু কালার দিচ্ছেন, তার মধ্যে যদি কোনো একটা সমস্যা থেকে যায় ওটা ওরা সলভ করবে। তো ওইভাবে দিতে পারেন, সমস্যা নেই। আপনারা এখন থেকে ক্রিয়েটিভ কাজ করার আস্তে আস্তে ট্রাই করেন। আর কাজ করার ক্ষেত্রে প্রিফিকও দেখবেন, ঠিক আছে, কনসেপ্ট নেওয়ার জন্য। তো প্রিফিকের কোনো ডিজাইন যদি আপনাদের ধরেন ভালো লাগছে, ঠিক আছে, বা ওইটা কীভাবে করছে বুঝতেছেন না, ফ্রি হলে তো ডাউনলোড করতে পারবেন। যদি প্রিমিয়াম হয়ে যায় সেক্ষেত্রে আমার লিঙ্ক দিয়ে আমি আপনাদেরকে ডাউনলোড করে দিব, দেখতে পারবেন তাইলে ওটা কীভাবে করছে। আচ্ছা ভাই, আপনাকে ডাউনলোড করে নিবেন সেই শেপটা, সেই ফন্ট, এগুলো যদি আপনি অন্য কোথাও ইউজ করেন তাহলে কি সমস্যা? রিসেলিং করা যাবে না, আপনি তো এই এই অন ডিমান্ড কোনো সাইটে রিসেল করা যাবে না ওই কাজগুলা। একবার ব্যবহার করার জন্য সেল করা যাবে। ধরেন আপনি যার জন্য করতেছেন সেটা প্রিন্ট করবে, ঠিক আছে, প্রিন্ট করে সে ব্যবহার করবে, তাহলে আপনি ব্যবহার করতে হুম, পারবেন। আচ্ছা, ওটা কিন্তু আবার আপনি করা যদি যাবে না নতুন করে আবার ওটা সেল করতে যান তাহলে পারবেন না, মানে অন্য কারো কাছে বা অন্য কোনো ধরনের সাইটে এটা সেল করার জন্য দিতে পারবেন না, দিলে আপনার সাথে কপিরাইট ধরবে। এই বড় বড় যারা যে ফ্রিল্যান্সাররা আছে ম্যাক্সিমাম এই ধরনের ইয়া করে, ওনারা এই কিছু ইনভেস্ট করে, নয় এত পরিমাণ কাজ ডেলিভারি দেওয়া সম্ভব নয় মানুষের পক্ষে। ও আচ্ছা, ডাউনলোড করে করে ওখান থেকে কাজ চালায় নেই আর কি। কাস্টমাইজ করে ব্যবহার করে। যে সোহাগ ভাইয়েরও দু কাস্টমাইজ তিনটা করে ইয়া নেই। আছে, এই হ্যাঁ, ওরা তো প্রিমিয়াম ডাউনলোড অ্যাকাউন্ট করে। আছে। হুম, হ্যাঁ, অনেক ডাউনলোড করে দেয় আবার আমাদেরও। করতে হবে, কারণ এত পরিমাণ কাজ, আপনি নিজের থেকে এত কনসেপ্ট নিয়ে কাজ করার এত সময় নাই মানুষের। কাজ ওটা কম। তো ক্লায়েন্টকে দিলে সমস্যা নেই, ক্লায়েন্ট তো নিয়ে আর ওরা ওরা তো আর এখানে অন্য জায়গায় ব্যবহার করতেছে না গ্রাফিক ডিজাইনে বা ইসে। ওরা তো ওদের কাজ চালায় নিতেছে। হ্যাঁ একটু অবশ্যই। ওদের নাম টাম দিয়ে একটু রিসার্চ করে সবকিছু ঠিক করে দিলে ওটা তো আর সমস্যা হওয়ার কথা না, অনলাইনে ব্যবহার না করলে। তো ওটা তো অবশ্যই করতে পারেন, আপনি টাকা দিয়ে কিনছেন, তো যতটুকুই করতে না পারেন তাহলে আর এটা কিনে লাভ কি?
তাহলে আর কিনে লাভ কি, সেটাই তো কথা। কিন্তু আমি ওদের মেম্বারশিপ মতো নিছি আমি আবার ডিসেম্বরে। ডাউনলোড করার জন্য দিতে পারবো না, তাই না? আমি আবার ওই না ওইটা ভিপিকে তো বা দিতে বিভিন্ন যাবে না। ওগুলা দেওয়া যাবে না, ইউজ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার আছে না মেম্বারশিপ নিয়ে নিছেন? আমি নিছি নভেম্বরে, গত বছর নিছিলাম। এবার 1 বছরের জন্য নিছিলাম, এবছরে শেষ হয়ে যাবে। কত লাগছে আপনার হচ্ছে? এটা হচ্ছে বিভিন্ন অফার আছে। এই যে গত বছর ছিল, সেটা ছিল এই যে হ্যালো ইন্ডিয়া আছে না, সরি হ্যালো না, হ্যাঁ হ্যাঁ ক্রিসমাস ডে। ডিসেম্বরের নভেম্বরের সময় নিয়েছি তো, ডিসেম্বরের পুরোপুরি ক্রিসমাসের অফার দেয়, অফারে হ্যাঁ, মাঝে নিয়েছিলাম। মাঝে অফার দেওয়া আছে। অফারে মনে হয় ছিল এটা এই 59 ইউরো না কত ছিল, 1 বছরের অফার দিচ্ছে। যত ইচ্ছা তত করে দেয়। না আমার লিমিট আছে, পার ডে মনে হয় 100টার বেশি ডাউনলোড করা যায় না, লাগেও না, মাঝে এর মধ্যে কম এর লাগে। বেশি লাগেও না, আর কম লাগে। কালকে দেখি আপনাদেরকে একটা ইয়া দেখাবো নতুন করে, মানে কয়েকটা জায়গা থেকে কনসেপ্ট নিয়ে কোনো একটা ডিজাইন করার একটা করে দেখাবো। আর আপনাদের কাজ শুরু করতে হবে আপনাদেরকে। এই বিশেষ করে প্রথমে আপনারা freelancer.com-এ কাজ শুরু করবেন, যারা পারেন অ্যাকাউন্ট খুলে নিয়েন। স্যার অ্যাকাউন্ট কি নিজেরাই করবো, মানে নিজেরা কি পারবেন, করে? পারলে খুলে নেবেন, না পারলে সমস্যা না, আমি দেখাই দেবো আর কি। আর এগুলো তো আর আমরা পারি না, একটু দেখাই দিয়ে। স্যার আর কোনো আইডিয়াও নাই কিভাবে কি করতে হয়, একটু দেখাই দিলে এখন ভালো হবে। তাহলে আপনারা একটা কাজ করবেন, এখন থেকে মানে আপনি ডিসিশন নেন যে আপনি নিজের পার্সোনাল প্রোফাইলে কি কাজ শুরু করবেন, না কোনো এজেন্সি সিস্টেমে আপনি কাজ করবেন, ওটাকে ডিসকাস করবেন, ঠিক আছে? মানে ধরেন হচ্ছে আপনি নিজের নাম দিয়ে খুললেন, আপনার আইডির নাম থাকবে নিজের নাম, অথবা আপনার আইডির নাম থাকবে এজেন্সির নাম। দুই ধরনের আবার সুবিধা আছে, আবার অসুবিধা আছে। স্যার কোনটা হলে ভালো হয় এটা তো আপনি ভালো বুঝেন না। এজেন্সি স্যার সিস্টেম আমাদের তো হলে কোনো ভালো আইডিয়াই হয় আর নেই। কি। ধরেন স্যার ক্লায়েন্ট এজেন্সি সিস্টেম হলে ভালো হয়, যেমন আপনি একটা নাম দিলেন, বা যে কোনো ডিজাইন রিলেটেড একটা নাম দিলেন, ঠিক আছে? যেমন অনেকে এদের হচ্ছে কালার পয়েন্ট বা পিক্সেল আর্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের, আপনি যখন ফাইবারে যাবেন বা freelancer.com যখন যাবেন, বিভিন্ন সেলারের ইউজার নেম দেখলে আপনি বুঝতে পারবেন, ওইখান থেকে আপনি স্যার একটা ওইটা আইডিয়া তাহলে নেবেন। আপনি বলে দিন কিভাবে কি নাম দিয়ে খুললে ভালো হয়, কারণ এগুলো তো জানি না, কিছুই জানি না। আপনি নিজের নাম দিয়ে খুললে একরকম সুবিধা, আর যদি এদের খুলনা, ধর নিজের নাম দিয়ে খুললে সুবিধা হচ্ছে এই ক্লায়েন্ট আপনাকে সরাসরি চিনতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সুবিধা। আর এজেন্সির নাম দিলে হয়তো ক্লায়েন্ট বুঝবে যে আপনি এজেন্সিতে চাকরি করেন বা আপনি এজেন্সির মালিক, ওইরকম, বা আপনার সাথে ক্লায়েন্টের সাথে সরাসরি ওইভাবে আর রিলেশন তৈরি হওয়ার একটু কষ্ট হয়ে যায় ক্ষেত্রে। এজেন্সির নাম দিয়ে করলে ভালো, কারণ আপনি যেহেতু ফ্রিল্যান্সিং শিখেন, ফিউচার হয়তো আপনার অনলাইন ভিত্তিক কোনো এজেন্সি তৈরি করতে পারেন, চাইলে করতে পারেন, এখন এটা অসম্ভবের কিছু না। স্যার ওইভাবেই তাহলে আপনি একটু দেখাই দিয়েন, আপনি বলে দিন যেভাবে আপনি বলবেন এভাবেই করবো। এখন যারা আর্নিং করতেছে ওদেরকে দিয়ে ভিডিও বানাচ্ছে এলইডিপির পক্ষ থেকে, হয়তো আপনার ফেসবুকে দেখবেন
মার্কেটিং বুয়া বুস্ট টুস্ট করবে ওনারা। স্যার ফেসবুকে তো লাইভ ক্লাসও দেখায়। লাইভ ক্লাস শর্ট শর্ট দেখায় বিভিন্ন সময় মাঝে মধ্যে, অফিস থেকে হ্যাঁ দেখে তো এটা। নীল এখন কামারি কারটা কখন দেখাচ্ছে কে ওগুলাতে জানে। দেখা যায় যে প্রায় দেখায়। এটা পুরোটা দেখে না, এই যে একটু 5 মিনিট 10 মিনিট গুণ দেখে। এটা মূলত মার্কেটিং এর জন্য দেখাচ্ছে আর কি, যে স্টুডেন্ট তো আরো লাগবে সামনে, যার কারণে স্টুডেন্ট কালেক্ট করতে যাতে সহজ হয় ওরকম ইয়ে করার জন্য দেখানো হচ্ছে আর কি। এরপর এটার অপাসিটি আমরা কমাইতে পারি, অথবা এখানে ইয়ে আছে না, এই লেয়ার মোডটা চেঞ্জ করে দেখতে পারেন। মাল্টিপল মাল্টিপল বা এটা দিন লিনিয়ার ব্রান্ড যেটা অপশনটা, ঠিক আছে। আপনার কাজ করার সময় গ্রুপ করার বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। যখন কোথাও এগুলো সেল করছেন তখন কিন্তু গ্রুপ করে করেই দিতে হবে। এখন থেকে অভ্যাস না করলে পরে আর করতে পারবেন না। যেমন ইমেজ যেটা দিবেন, ইমেজটাকে ইমেজ করে দিবেন। এই দুটো আমাদের কি ইমেজ বলে, এটাকে গ্রুপ করে নেন।
শুধু এভাবে দিলে হবে না, এখানে আসে যে ইমেজ আছে, ঠিক আছে, যে ইমেজের এখানে আপনাকে এটা স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, ইমেজের লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাহলে আপনি যখন এটা ক্লায়েন্ট নেবে তখন সেখানে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করার পর এইভাবে অন্য একটা পেজে আসে কি আপনার ইমেজটা শো হবে, এখানে জাস্ট আপনি বা ক্লায়েন্ট সে করব তার ইমেজটা এখানে বসাবে, বসাই সেভ করে দিবে, সেভ করলে আপনার এখানে চেঞ্জ হয়ে যাবে এই জায়গায় আসে। এখানে একটা কালার করে দিতে পারেন, অনেকে লেয়ার এইভাবে রাইট বাটন ক্লিক করে রেড কালার বা গ্রিন কালার, তাহলে সে বুঝবে যে এখানে কিছু একটা করতে হবে তাকে। আপনারা মকআপ ব্যবহার করছেন না, মকআপে দেখছেন এই ধরনের কালার করা আছে। স্যার কালারটা কিভাবে করলে আরেকবার একটু বলবেন? এই রাইট বাটন ক্লিক, চোখের উপর আছে রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখানে কালার আছে, রেড, ইয়েলো, গ্রিন অনেকগুলো আছে, আবার নো কালার দিলে চলে যাবে। এটা আলাদা কোনো কাজ আছে? না, এটা অন্য কোনো কাজ নেই, এই যে মার্কিং করার জন্য লেয়ার, আপনি যখন এই কাজগুলো করবেন ক্লায়েন্টের জন্য তখন এবার আপনাকে মার্কিং করে দিতে হবে, কারণ ওরা বুঝবে না অনেক বিষয়। যখন এবার মার্কিং দিচ্ছেন হয়তো বুঝতে পারবে এই লেয়ারটাতে হয়তো ওরা কাস্টমাইজ করতে হবে। আর বিশেষ করে মকআপে আপনারা দেখছেন, আপনি মকআপ ওপেন করছেন, মকআপে যেটাতে ক্লিপিং মাস্ক করতে হয়, মাস্কিং করতে হয়, ওখানে কিন্তু এভাবে কালার করা থাকে, যাতে সহজে বুঝতে পারে যে এই লেয়ারটাই কাজ করলে হবে, কারণ অন্য লেয়ারগুলো যদি সে উলট পালট করে নেয় তাহলে কিন্তু ঝামেলা। ও আচ্ছা। থেকে আমরা আরেকটা কপি করি, কন্ট্রোল জে দিলাম, এরপর নিচে যেটা আছে নিচেরটার কালার দিব হচ্ছে এই কালারটা, অথবা এই কালারটাও দিতে পারি। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু বড় করে নেব নিচেরটা শুধু। দোনো মাথা একসাথে সিলেক্ট করি, তারপরে কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে এটার এই কর্নারটা কি ডিলিট হয়ে গেল।
এটারে এই পাশ ডিলিট হয়ে গেছে যেহেতু এটা বাদ দিয়ে দিই, এটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল জে, তারপর হচ্ছে উপরটাতে আপাতত একটা কালার দিয়ে হোয়াইট দিলাম, এরপর এটাকে একটু ছোট করে দেবো, দোনোটা একটা সিলেক্ট করছি শিপ ধরে, এরপর অ্যারো কি নিচেটা দিয়ে, তাহলে দোনো পাশ সমান থাকবে। এইভাবে প্রথমে নিয়ে আসলে একটু বাঁকা হয়ে যায়, ঠিক আছে, এটা আপনারা কাটিয়ে দিবেন, কেটে আবার টান দেন সুন্দর করে। একটু সমান করে নেবেন, কন্ট্রোল টি দিলে আপনি বুঝতে পারবেন আপনারা সমান হয়ে যাবে, সমান না হয়ে বাঁকা হয়ে থাকবে দুই পাশে। এখানে দেখেন এই পাশে সাদা আছে, তো আমরা এখানে এটাকে দুভাবে দিতে পারবো। এই আইকনটার কালারকে কি এই স্ট্রোক দিয়ে ঠিক আছে, আমরা এখানে স্ট্রোক দিয়ে স্ট্রোকের কালার এটা দিতে পারি, অথবা দুটো শেপ নিয়ে একটাকে এই কালার আর একটাকে এই কালার দিতে পারি। তো আমরা স্ট্রোক দিই তাহলে সুবিধা হবে। রাইট বাটন ক্লিক করলাম, ব্লেন্ডিং আউট, স্ট্রোক, তারপরে স্ট্রোকের এখানে কিছু অপশন আছে, আমরা এখানে যে গ্রেডিয়েন্ট আছে আমরা এখানে কালার দেব, সলিড কালার সিলেক্ট করলাম, স্ট্রোকের সাইজটা কমাই দিব, এখানে কালারটা এই কালার করে দিব, 2 পিক্সেল দিচ্ছি আমি স্ট্রোক। তো এটা নেওয়ার পরে বাকিগুলো আমি কপি করব।
স্পেসিংটা ঠিক রাখি, এখানে 2.12 সেন্টিমিটার আমার এখানে হচ্ছে। নিচে আমরা একটা ইমেজ দিয়ে দিব, কর্পোরেট অ্যাস্টের একটা ইমেজ দিয়ে দিবেন, সব বিজনেস লিখে চার্জ দিলেও পাইবেন। তো আমি এটাকে এখানে নিয়ে এসে মাস্কিং করে দিব উপরের ইমেজটাতে, উপরের শেপটাতে ইমেজকে মাস্কিং করব। তাহলে রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিকিং মাস্ক। এরপর এখানে আমাদের মূল যে ডিজাইনটা ছিল ওইটাতে আরো কিছু কাজ করা হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা ইমেজের উপর দেওয়া হয়েছে, শেপ দিয়ে ওটাকে অপরচুনিটি কমাইছে। তো আমরা চাইলে দিতে পারি নিচে যে শেপটা আছে এটা এটার মতো প্রায় সমান, তো তাহলে আমরা কন্ট্রোল দিয়ে আরেকটা কপি করলাম, কপি করার পর এটাকে ইমেজের উপর উঠে দিব। ঠিক আছে, উপর উঠে দেওয়ার পর এটা আবার মাস্ক কেন হয়ে গেছে, উপর উঠে দেওয়ার পর এটাতে কালার আমরা চেঞ্জ করে দেবো, ব্ল্যাক কালার দেবো। এরপর এটার অপোসিটি কমাবো, অপোসিটি কমানোর পরে আমরা এখানে আরেকটু কাজ করতে হবে। আমরা যে নীল শেপটা নিয়েছিলাম ওইটা এটা সমান হয়ে গেছে, আমরা এটাকে একটু ছোট করে দিব। এখন ঠিক আছে। আমাদের শেপগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে, এরপর আমরা টেক্সট বসাবো। তো আমি মেন যে প্লায়ারটা সেটাকে একদম উপরে নিয়ে যাবো। এখন উপরে নিলে আমি এগুলো দেখতে পারবো।
এখানে প্রথমে লগো বসাই নি। এরপর কি ফন্ট ব্যবহার করছে একটু দেখে নিন। এখানে লাইটো ফন্ট ব্যবহার করতেছি, তো সবগুলা ডিজাইনে শুধু লাইটো। এগুলো সবগুলোকে আমরা লেফট অ্যালাইনমেন্ট করব। তারপর হচ্ছে ফন্টটা ঠিক করে নিই। এটা মনসেরাত আছে, আমরা এটাকে লাটো করে দিই। লাটো মিডিয়াম দিয়ে দেখি। অনেক ছোট। সেমি বোল্ড দিলাম, আর একটু বাড়াই। বোল্ড, লাটো বোল্ড দিলে হবে। এখানে স্পেসিংটা একটু বেশি দেখা যাচ্ছে, আমরা দেখি এখানে। এখানেও ঠিক আছে। এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব যেটা আছে ওটা কমাতে চাইলে আপনি ওটা কমাতে পারেন, সমস্যা নেই। ক্যারেক্টারে গিয়ে এখানে যখন অটো লেখা আছে না, অটো এখান থেকে কমাতে পারবেন। বেড়ে গেছে এটা। 16 এভাবে ধরে কমাই দিতে পারবেন। এরপর এখানে শুধু বিজনেসের আরেকটা কালার দিয়ে দেবো আমরা। এখানে লেখা যেহেতু সবগুলার ইয়েটা, এটাও কপি করতে পারি, আবার নতুন করে নিতে পারি, সমস্যা নেই। নতুন করে নিলাম। তো এগুলারে 5টা সমান রাখার জন্য এবার রুলার নিয়ে নেবেন, তাহলে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম। হ্যাঁ আসছে মোটামুটি। দেখতে হবে। আমি অন্যটা গেছিলাম তো, বলতেছি এক সেকেন্ড।
7-8 জন আছে, 8 জনের মতো। ক্লায়েন্টের নিয়ে ফোন না কোনটা ইয়ে হ্যাঁ ইউটিউবে এখন অনেক নিজের ভিডিও নামে সবকিছু মানে করা ভালো আমার কাছে মনে হয়। হ্যাঁ আর এখন আমার ওই ইউটিউবে তো ফ্রেন্ডের অনেক ওই স্যার কি ভিডিও করছে, ভোটার আইডি কার্ডের নামে যেই নাম আছে সেই নামে করাই ভালো। আসলে আমার ওই যে একটা ফ্রেন্ডের স্যার করছে কি ওদের আইডি খুলাইয়া তারপর ওরা যে ইগুলা কাজগুলা পায় না ওই কাজগুলা স্যারকে দিয়ে দেয়, স্যার ওই কাজগুলা কমপ্লিট করে দেয়। তো ভালোই তো। ভালো তো। এরপরে মনে হয় কিছু পার্সেন্টেজ কাজও পাইছে? মনে হয় দিবে। হ্যাঁ $20 একটা নাকি কাজ পাইছে, ফার্স্ট কাজ একটা ফ্রেন্ড। আরে বাহ বলে এখন ও তো কিছুই পারে না, ও যে ওদের তো জাস্ট বিজনেস কার্ডের ইটা শিখাইছে আর কিছুই তো শিখায়নি। ওইখানে নাকি আরো অনেক কাজ আছে, তো ওইটা ওদের স্যারকে দিয়ে দিছে, আর স্যাররা করে তারপর ই করে দেয়। এখন পুরাটা বলে নাই কিন্তু ও পাইছে ওই কাজটা, এটা বলছে। আচ্ছা অ্যাকাউন্ট করে কাজ পেয়ে গেছে ভাগ্য। আচ্ছা ঠিক আছে। ভাই আসছে। আপনারা কতক্ষণ পর্যন্ত ডিসকানেক্ট ছিলেন? আমরা গল্প গুজব করলাম একটু। কতক্ষণ হয়েছে? আমি তো খেয়াল করি নাই। আই হ্যাঁ অনেকক্ষণ আছে তো 10 অনেকক্ষণ মিনিট তো 10 হবে মিনিট হবে, আর বেশি না। কারণ এই বেশি হতে পারে, একটু বেশিও হতে পারে। অন্য ট্যাবে ছিলাম তো, যার কারণে এটা মাঝখানে কি ডিসকানেক্ট হয়েছে আবার অটোমেটিক্যালি কানেক্ট হয়েছে, আমি বলতে পারবো না। আল্লাহ, তাই আপনি ক্লাস নিতেছিলেন? তো ওই আই হ্যাঁ আয় হায়, তো কতক্ষণ কষ্ট করছে, আমরা তো দেখি নাই। 15 মিনিট। সর্বনাশ। তো মেসেঞ্জারে নক তারপরে তো দিবেন না? পলিগনের মেসেঞ্জারে মূল্যের আইকনের যেটা করতেছিলেন ওইটা পর্যন্ত ছিল, তারপরে চলে গেছে। নেট না, এই নেট চলে গেছে ভাই। আর আমরা এই যে একটু গল্প গুজব করতেছি কে কি করতেছে। মেসেঞ্জার গ্রুপে নক দিবেন। দেখেন আমি এখন আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে একটু যে টেক্সট কয়েকটা বসাইছি, এটা বসাইছি মাত্র। এখন কিন্তু স্ক্রিন দেখতেছি না আমরা। ও আচ্ছা, আবার শেয়ার করে নি। হ্যাঁ দেখতেছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখানে বাড়তি কিছু করি নাই, আমি শুধু টেক্সট বসাইছি দুইটা। শেপগুলো এখানে ক্লিকিং মাস্ক করছি, ইমেজ একটা। এটা তো পারবেন আপনারা। হ্যাঁ ঠিক আছে। এগুলো বসাইনি, এগুলো এটা মেন ডিজাইন, এটা হচ্ছে মেন কার্ডটা, এটার উপর আমি এখন রেখে রেখে এই যে টেক্সটগুলো বসাচ্ছি। একদম উপরে নিয়ে যাবেন এভাবে মেন ডিজাইনটাকে, তাহলে এখানে টেক্সট বসালে হুবহু আপনার টেক্সটগুলো বসবে। আর এই পাশে সমান করার জন্য পারলে রুলার টেনে নেবেন, আর যদি আপনি সমান এমনি করতে পারেন করিয়েন, কোনো সমস্যা নেই। এখানে লরেম ইসলাম আমি একসাথে নিয়ে আসবো, এখন দিলাম না। এরপরে আমি এই নিচের এটা লিখিনি। আমাদের এখানে লেটার ফন্ট ব্যবহার করা হয়েছে এই পুরোটাই ডিজাইনে। হোয়াইট চয়েস ফন্ট সাইজ ছিল কত? এখানে 15 ছিল। 15 দিয়ে মোটামুটি এটা হয়ে গেছে। এরপর হচ্ছে আওয়ার সার্ভিস। সিলেক্ট, এরপর হচ্ছে টেক্সট কালারটা আমরা হোয়াইট করব। ল্যাটোর মধ্যে আমি বোল্ড নিয়েছি, আপনারা বোল্ড বা মিলে দেখবেন যেটা হয় ওটা ব্যবহার করবেন। এই পাশেও সেম ভাবে সমান করার জন্য আপনি চাইলে রুলার নিতে পারেন। এই লেখাটা আমি একটা কপি করি।
ফন্ট সাইজ আমি এখান থেকে একটু কমাই নিই। গ্রুপ করার সময় কিন্তু আপনাদেরকে একদম ওভাবে করতে হবে। যেমন আপনি একটা গ্রুপ করবেন হচ্ছে অ্যাবাউট আস টেক্সট, সবগুলো তো টেক্সট এক গ্রুপ করবেন। তার আগে আপনারা প্রথমে করবেন হচ্ছে আওয়ার সার্ভিস দিয়ে এগুলোকে আলাদা একটা করবেন, গ্রুপ করবেন। অ্যাবাউট আস দিয়ে এটা করবেন আলাদা, আর হচ্ছে ওয়াই চয়েস আস দিয়ে এটা করবেন। এরপরে যে এটা দিবেন হচ্ছে কি লোকেশন বা ইনফরমেশন, আলাদা আলাদা দিতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন, কল, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ করবেন। তাহলে কোনো একজন ক্লায়েন্ট আসলে সে বুঝতে পারবে। মনিটরিং অন করা আছে। এরপর আরো বাকি আছে আমাদের হচ্ছে লরিং এক্সাম নিয়ে আসি আমি, লরিং এক্সাম নিয়ে আসলে হয়ে যাবে। ফন্ট সাইজটা একটু কমাইতে হবে, কিন্তু 13 জায়গায় আমরা 10 দিই। একসাথে কার একটা কমান্ড আছে, আমি ভুলে গেছি, এটা বলে দিব নেক্সট ক্লাসে। আপনার মনে আছে এটা যে শেষ পর্যন্ত একসাথে কাটার জন্য একটা, কিছু বলছেন ভাইয়া? হ্যাঁ বলছিলাম, এটা শেষ পর্যন্ত একসাথে কাটা একটা কমান্ড আছে, এটা মনে আছে? আমি করছিলাম এখন স্মরণ ছুটে গেছে। মানে যে আপনি টেক্সট বক্স নিয়েছেন না, নেওয়ার ক্ষেত্রে দেখেন তাহলে আমরা তো অনেকগুলো লেখা নিয়ে এসেছি। টেক্সট বক্সটা যত বড়ই করবেন বাকি যেগুলো নিচের দিকে আছে ওগুলো কিন্তু এখানে ওপেন হইতে থাকবে। এটা একসাথে কাটার জন্য একটা কমান্ড আছে, এখানে মাউসের কার্সার রেখে আপনি
ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে নিচ থেকে যা আছে একসাথে। ইন নাকি একটু দিন, আচ্ছা আমি নেক্সট ক্লাসে এটা বলবো, দেখি দেখতে হবে, একটু সরেন না এখন। হ্যালো হ্যাঁ, ভাইয়া, প্রশ্নটা বুঝি নাই। এই যে টেক্সট বক্সে লিখে যখন আমরা নিয়ে আসি এখানে কপি করে, ঠিক আছে, ধরেন আমাদের এখানে 2 লাইন দরকার, কিন্তু আপনি আরেকটু বেশি নিয়ে আসছেন কপি করে, ঠিক আছে, আচ্ছা। আনার পরে এখন টেক্সট বক্সটা তো লম্বা করলে নিচে যেগুলো বাড়তি নিয়েছে এগুলো তো বের হবে না আস্তে আস্তে, তো এগুলো কাটার জন্য একসাথে হ্যাঁ। কাটার জন্য একটা কমান্ড আছে। মাউসের কার্সর ধরুন আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করার পরে হুম এখান থেকে নিচে যা আছে সবগুলো কাটবেন হুম। একসাথে। ও না, ওটা মনে নেই আমার, ওই যে মানে আমি কার্সর দিয়ে দিয়েই এই করে নিই আর কি। যেমন আমি এখন দেখাচ্ছি, বলতে এখন ধরেন লরিং এক্সাম আচ্ছা। আমরা এখানে বসে, ঠিক আছে, আমাদের এখন লাইন দরকার কি 2 লাইন। এখন ধরেন আমাদের যদি এটা টেক্সট বক্সটা যদি আমরা এভাবে করে দিই তাহলে কিন্তু হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে কিন্তু টেক্সট আরো আছে নিচের দিকে, ঠিক আছে না, এখানে একটা কমান্ড আছে, এখানে ক্লিক করার পরে নিচের দিকে একসাথে সবগুলো সিলেক্ট হয়ে যাবে যা আছে। এটা আচ্ছা ভুলে গেছি, আমি নেক্সট ক্লাসে বলে দিব, এটা দেখতে হবে একটু, ওটার কথা বলছিলাম। এমনিতে কাটা যায় টান দিয়ে, কিন্তু ওইভাবে করলে ধরেন আপনার একটু সময় বাঁচলো। এই চেক মার্কটা ইয়েতে আছে, কাস্টম শেপ টুলে আছে, এই যে এটা। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। এই যে এটা কি কাটতে হবে বললেন, ওটা বুঝি নাই, আমার নেটটা মনে আচ্ছা হয় সমস্যা হয়েছিল, আপনার কোনো কথা শুনি নাই তো। আচ্ছা, না বুঝলে এখন থাক, এটা আমি নেক্সট ক্লাস আবার বলবো, ওটা বলছি। আচ্ছা স্যার। এই আইকনটা আপনাদের কাস্টম শেপ টুলে আছে, ঠিক আছে, ওইখান থেকে নিয়ে নেবেন, যদি না পান সবগুলো অ্যাপ্লাই করবেন তাহলে পাবেন। স্যার ওইখানে তো এই এগুলো নাই আমাদের, মানে আমার নাই পাবেন। ওইখানে স্যার। এই যে ওই শেপের ওইখান থেকে নিছেন না, হ্যাঁ এটাতে স্যার ট্রিজ, তারপর হলো এনিমেল এগুলো দেওয়া, কিন্তু এরকম টিক চিহ্ন এরো চিহ্ন এগুলোর এখানে সব কিছু নাই। এই যে সেটিংস এর একটা আইকন দেখতে পাচ্ছেন, জি স্যার। এখানে আসলে দেখেন যে এখান থেকে অল দিয়ে দিবেন, সবগুলো একসাথে চলে আসবে। ও আচ্ছা ঠিক অল আছে দিয়ে স্যার। ফোন ক্লিক করবেন, তাহলে একসাথে সবগুলো আসবে, অথবা একটা একটা করে দিতে পারবেন, একটা একটা করে দিলে নিচের গুলো দিতে হবে আর কি, অল থেকে নিয়ে নিচে যেগুলো আছে ওগুলা। আচ্ছা স্যার ঠিক আছে। আর একাধিক চলে আসলে কাটিয়ে দিবেন, না হয় একদম পুড়ে যাবে সবটা। কাটা একেবারে সহজ, ওটার উপর যেটা কাটবেন ওটার উপর আসি রাইট বাটন ক্লিক করবেন, রিমুভ অপশন আছে। এরপর আছে এখানে আমাদের এখানে টেক্সটের স্পেসিংটা ওই যে এভাবে ইয়াতে যাই কমাইতে পারবেন আপনারা, ঠিক আছে, একটু কমাই নিলে হয়তো হবে, ভালো লাগবে, এমনি তো ঠিক আছে। এখন দেখেন এগুলো গ্রুপ কিভাবে করবেন, আমরা
প্রথমে আসবে আওয়ার সার্ভিসটা ক্লোজ করে নিই। এটা হচ্ছে আওয়ার সার্ভিস, তো এটাকে গ্রুপ করে নিই। নাম নেট গেছিল গা আমার, আবার গেছে। আচ্ছা না এখন আসছে। তো কি বললেন ভাইয়া, ওই যে এইটা কাটেন কিভাবে আপনি? আমি তো সিলেক্ট করে ডিলিট করে দেই। আচ্ছা, ওটা আমি বলতেছিলাম আপনার স্মরণ আছে কিনা, আমার স্মরণ ছুটে গেছে এই মুহূর্তে। ও সেজন্য আচ্ছা আপনাকে আচ্ছা জিজ্ঞাসা আচ্ছা করছিলাম, আমি নেক্সট ক্লাসে দেখে বলবো। আচ্ছা ঠিক আছে, যে আমি আর কি সিলেক্ট করে ডিলিট করে দেই বা এটা ছাড়াও কার্সর সহজ একটা সিস্টেম আছে। ব্যাক স্পেস দিতে থাকি, কার্সর কমে যায় তখন যতটুকু লাগে নেই। বুঝতে হ্যাঁ পেরেছি। অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা ঠিক দেখেন, আছে। আমরা এখন ফোল্ডার করছি, যেমন এখানে আমাদের সবগুলো টেক্সট হচ্ছে কি সার্ভিস নিয়ে, তাহলে আমরা সার্ভিসে একটা ফোল্ডার করছি। এরপরে ক্রিয়েটিভ আইডিয়া, ঠিক আছে, এই লেখাটা আমি প্রথমে এখানে নিয়ে আসবো, ফোল্ডারের ভিতরে রাখলাম, ঠিক আছে। চাইলে আপনি ক্রিয়েটিভ আইডিয়া এটাকেও কি আরেকটা গ্রুপ করতে পারেন। গ্রুপ করে ক্রিয়েটিভ আইডিয়ার যে ব্রিফ আছে, ব্রিফটাকে একসাথে রাখেন, দুটোটা একসাথে করেন তাহলে ভালো হবে। গ্রুপ করলাম, নাম দেন ক্রিয়েটিভ আইডিয়া। স্যার আইকনটা কি এটার সাথে দিয়ে দিব নাকি আইকনটা আলাদা রাখবো? আইকন সাথে দিয়ে দিতে পারেন, আওয়ার সার্ভিসের যে মূল যে গ্রুপটা থাকবে ওটার প্রথমে আইকন দিয়ে দিতে পারেন। ঠিক আছে। আমি আজকে আপনাদেরকে একটা ফ্লায়ার ডিজাইন দিব, যেগুলোতে এভাবে গ্রুপ করে সেটিং করে ইয়া করা হচ্ছে, ঠিক আছে, ডিজাইন করা হচ্ছে। ওটা থেকে আপনারা সবাই দেখবেন ওপেন করে, বুঝতে পারছেন কিভাবে গ্রুপ জি স্যার, করছে। তাহলে ভালো হবে। এটা অবশ্যই মানে ভালোভাবে বুঝতে হবে, না হয় কিন্তু আপনার ক্লায়েন্টকে কাজ দিতে পারবেন না। স্যার কোনটা ভালোভাবে বুঝতে হবে বুঝলাম না কথাটা। এই যে গ্রুপ করা, লেয়ারকে সেটিং করা, মানে লেয়ারকে সেটিং করা, এই বিষয়টা বোঝার জন্য আমি একটা ফাইল দিব, ওই যে পিএসডি ফাইল ফ্লায়ার ডিজাইনের, ওটা থেকে আপনারা দেখবেন কিভাবে কিভাবে সেটিং করছে। জি স্যার। এরপর দিতে পারেন হচ্ছে মার্কেটিং করে, মার্কেটিং আমি নিয়ে আসি এখানে, এখানে এখানে এর ভিতরে ঢুকে গেছে, গ্রুপের ভিতরে খেয়াল করে নিয়েছি। আচ্ছা প্রথমে গ্রুপ করে নিয়ে আসি এখান থেকে। মার্কেটিং এর সাথে লরিং ইপসাম লেখা আছে বা মার্কেটিং এর যে ব্রিফ থাকবে ওটাকে একসাথে নেবেন এবং দুটোটাকে গ্রুপ করেন একসাথে, গ্রুপ নাম দেন মার্কেটিং। এরপরে কি এই গ্রুপটাকে সার্ভিসের যে গ্রুপ আছে ওখানে নিয়ে যান। তারপর আছে আমাদের মনিটরিং, মনিটরিং সাথে লরিং ইনস্টাম লেখা যেটা আছে ওটাও একসাথে করি। এরপর দুটোটাকে গ্রুপ করি একসাথে, গ্রুপ নাম দিব মনিটরিং। এরপর এটাকেও আমরা এই গ্রুপটাতে নিয়ে যাই, আওয়ার সার্ভিস গ্রুপটাতে। তাহলে আমি যখন এখন চোখ বন্ধ করে দেখেন আমার কি সবগুলা লেখা একটা গ্রুপে চলে এসছে, কারণ আমি এটার লেয়ার গ্রুপের কি এটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, গ্রুপটা বন্ধ করে দিচ্ছি। একটা হচ্ছে চোখ বন্ধ করা, আর একটা হচ্ছে এখান থেকে অ্যারো কিতে ওপেন করে ক্লিক করে ওপেন করা, ঠিক আছে, দুটো বিষয়। চোখ বন্ধ করলে পুরোটাই চলে যাবে, আর অ্যারো কিতে দিলে আপনার পুরোটা যাবে না, ঠিক আছে, শুধু ওপেন হবে। তাহলে আমাদের এটা শেষ। এখানে আপনারা আইকনগুলো ঢুকাই নেবেন ভিতরে। উপরে প্রথমে একটা এই যে এখানে আছে আওয়ার সার্ভিস যে লেখা আছে, এখানে আছে একটা গ্রুপ করে নেবেন আইকন, সার্ভিস আইকন। এবার তিনটা গ্রুপ আইকন দিয়ে দিবেন, আইকন অবশ্যই নাম দিবেন, আইকনের যে মূল লেয়ার থাকবে ওখানে নাম দিয়ে দিবেন, ঠিক আছে, যেটাতে ক্রিয়েটিভ ওটাতে ক্রিয়েটিভ নাম দিবেন, মার্কেটিং জায়গায় মার্কেটিং, মনিটরের জায়গায় মনিটরিং দিবেন। এরপর আমাদের এখানে যেটা আছে অ্যাবাউট আস, ঠিক আছে, এটাকে আমরা আরেকটা গ্রুপ করতে পারি অ্যাবাউট আস। তার অ্যাবাউট আস সাথে লেখাটা একসাথে পাওয়া যায় কিনা দেখি, লরিং ইপসাম অ্যাবাউট আস একসাথে করি, দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ, অ্যাবাউট। এরপর হচ্ছে এই লেখাটা এখানে যে ইলিপস গুলো আছে এগুলোকে আলাদা গ্রুপ করতে পারেন, তিনটাকে এগুলোর নাম দিতে পারেন, সাইন দিতে পারেন, ঠিক আছে, রাইট সাইন।
1 2 3 দিয়ে দিবেন, এরপর কি তিনটাকে গ্রুপ করে নেবেন। তারপর হচ্ছে এখানে ওয়াই চয়েস লরিম ইপসাম তিনটা ঠিক আছে, ওয়াই চয়েস এটাকে উপরে নিয়ে যান, এরপরে তিনটাকে ধরে ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন যে টাইটেল ওইটা। এখন এভাবে করলে আপনার অনেক ক্লিয়ার কমে যাবে। এরপরে সবগুলো ডিজাইন শেপ যেগুলো আছে মেন এটা যদি আমরা বন্ধ করি, শেপ যেগুলো আছে শেপগুলোকে আমরা আলাদা আলাদা করে ইয়া করতে পারবো। যে যেটা আমরা ইমেজ দিচ্ছি একটা, যে ইমেজ শেপ করে একটা গ্রুপ, এই যে গ্রুপটা ঠিক আছে, নিচের এই শেপগুলোকে আমরা যেখানে ক্লিকিং মার্ক করছি এই দুইটাকে আমরা ইমেজ, এটা দিতে পারি আমরা টপ, এটা দিতে পারি বটম, ঠিক আছে। স্যার তো বাকিটা আপনারা আস্তে আস্তে করে নিন, অ্যালাইনমেন্টগুলো একটু জুম করে দেখবেন। বাকিটা আপনারা করতে পারবেন তো না? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা করে নিন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে শেপটার অ্যালাইনমেন্ট ঠিক রাখিয়েন, এই যে উপরে আছে দেখেন, যতটুকু সম্ভব মিলিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। এই যে এই বরাবর শেপ যাতে সমান থাকে, এগুলা এটাও এই পাশে সমান থাকে কিনা দেখবেন, সমান না হলে সমান করে নেবেন, সমস্যা নেই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটা আমরা করছি কর্পোরেট ফ্লায়ার করছি। এই মকআপটা কারো লাগলে নিন, আমার কাছে আছে এই সেম মকআপ।